আমি রাজ্যপালের কাছে এবং ভারতের রাষ্ট্রপতির কাছে প্রজাতন্ত্র দিবসের দিনে প্রশ্ন করে গেলাম যে পশ্চিমবঙ্গে সংবিধান আছে। আপনার কাছে প্রশ্ন, আমাদের বিশ্বাস কনস্টিটিউশন ডাজন্ট এক্সিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থা নেই। যেদিন তথাকথিত কেউ বলেন বাবরি মসজিদ, আমরা তো ওটা বলি রাম মন্দির, আমাদের বাড়ি আমরা নিজেদের মতো করে ভেঙে সারিয়ে ঠিকঠাক করে নিয়েছি। তো সেদিন যেটা হয়েছিল যে হিমাচল প্রদেশে একটা পাথর পর্যন্ত পড়েনি। হিমাচল প্রদেশের সরকার, মধ্যপ্রদেশের সরকার, উত্তরপ্রদেশের সরকার শুধুমাত্র একটা কলমের খোঁচা ভেঙে দিয়ে চলে গেল কংগ্রেস। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর 10,000 শিখকে পুড়িয়ে হত্যা করা হলো বিভিন্ন জায়গায়, কোন সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। দিনের পর দিন 356 ধারাকে হাতিয়ার করে বিভিন্ন রিজিওনাল অ্যাসপিরেশনের উপরে কংগ্রেস বুলডোজার চালিয়েছে। কিন্তু আজ সত্যি সত্যি মানুষ জানতে চাইছে যে পরিস্থিতি নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৈরি হয়েছে, এসআইআর কে কেন্দ্র করে দিকে দিকে যে তৃণমূলী তাণ্ডব চলেছে, যেখানে মুখ্যমন্ত্রী সরাসরি গিয়ে ফাইল ছিনতাই করছেন, সে রাজ্যে গণতন্ত্র কি অবশিষ্ট আছে? সে রাজ্যে কোন সংবিধানের অস্তিত্ব কি আছে? এটা আজকে অন্তত দলের অবস্থান থেকে আমাদের প্রশ্ন মানুষের কাছে, এবং একই সঙ্গে এই প্রশ্ন রাজ্যপালের কাছে, রাষ্ট্রপতির কাছে, যে পরিস্থিতি শিকার আজকে হয়েছে, মাইক্রো অবজারভাররা আক্রান্ত হচ্ছে, বিজেপি কর্মী নয় আক্রান্ত, রক্তাক্ত হচ্ছে, খুন হচ্ছে, এটা আমরা জানি, এটা হবে। 300 জনের বেশি কর্মী আমাদের খুন হয়ে গেছে 2015 সাল থেকে আজ পর্যন্ত। খালি 56 জন খুন হয়েছে 2021 সালে 2রা মের পর 27 দিনের মধ্যে। 27 জন মহিলা প্রকাশ্যে এসে দাঁড়িয়ে বলেছেন আমরা গণধর্ষণের শিকার, তৃণমূল আমাদের গুন্ডাদের পাঠিয়ে গণধর্ষণ করেছে। আমরা এখানে একটা অবস্থান করেছিলাম 23রা মে, ঠিক এইখানে একজন এলেন, একটা শার্ট প্যান্ট পরা 1 বছর 50-এর এক ভদ্রলোক এসে আমার পা ধরে হঠাৎ কাঁদতে শুরু করলেন। বলে দাদা চিনতে পারছেন, আপনি আমার হাতে পতাকা দিয়েছিলেন। বলে কোথায় বাড়ি? আমি প্রথমে চিনতে পারিনি, বলে আমায় চিনতে পারছেন না? আমি বললাম কি নাম? নামটা বলছি না, সংখ্যালঘু সমাজের মানুষ। বলে ওই হাজি সাহেবের কাছে আপনি গিয়েছিলেন, আপনার সঙ্গে ওনার 1 ঘন্টা মিটিং হলো, তারপরে আমরা সবাই বিজেপিতে জয়েন করেছিলাম। 5 জন মিলে আমার বউয়ের উপরে অত্যাচার করেছে। নিজে বলছে, নিজে আমার স্ত্রীর আজকে এই করুণ অবস্থা, আমি এখানে পড়ে আছি। বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঢুকে একজন মহিলাকে বলেছে, তার পুত্রবধূ বলে শিশু, মানে সদ্যজাত শিশুকে নিয়ে দাঁড়িয়ে আছে, রিভলভার মাথার ওপরে, বলে এক্ষুনি গুলি করে দেবো, কাপড় খোল। মহিলাকে সম্পূর্ণ বিভ্রস্ত করেছে, বলে সমস্ত খুলতে হবে। সমস্ত বিভ্রস্ত করবার পর তাকে বলেছে চা বানা, সেখানে বসে চা খেয়েছে। চা খাবার পর বলে বিস্কিট বাড়িতে নেই, মুড়িও রাখিসনি। ভদ্রমহিলা ওই অবস্থায় উঠে মুড়ি দিয়েছেন। তারা মুড়ি খেয়েছে, চা খেয়েছে, সিগারেট খেয়ে বলে গেছে জয় শ্রীরাম, বিজেপির পতাকা আর কোনোদিন যদি ধরিস তাহলে আজকে শুধুমাত্র খুলিয়ে ছেড়ে দিতাম, পরে তোর ছেলের বউকেও যা করার করে দিয়ে যাব। বিশ্বাস করুন, এই বাড়িতে আমি অন্তত জীবনে 10 বার চা খেয়েছি। আমাদের এখানে যে রাহুল সিনহা মঞ্চে বসে আছেন, সেই বাড়িতে দুপুরবেলা মধ্যাহ্ন ভোজন করেছে, কারণ তিনি যখন সভাপতি ছিলেন তখন তার কমিটিতে, মানে তার সময় সেও আমাদের উত্তর 24 পরগনা জেলার একজন নেতা আছে, আজও বিজেপি করছে। আমিও 2-3 বার যাওয়ার সময় তার বাড়িতে দুপুরবেলা খেয়েছি। তখন আমাদের যুব মোর্চার রাজ্য সভাপতি রাহুল সিনহাও সেই বাড়িতে গেছে, আর সেই বাড়ির পাশ দিয়ে যেতে পারছি না, কারণ আমরা কোনো বিচার দিতে পারিনি। এ রাজ্যে কি কোনো সংবিধান আছে? আজকের দিনে আমার দলের পক্ষ থেকে অত্যন্ত দায়িত্ব নিয়ে আমি রাজ্যপালের কাছে এবং ভারতের রাষ্ট্রপতির কাছে প্রজাতন্ত্র দিবসের দিনে প্রশ্ন করে গেলাম যে পশ্চিমবঙ্গে
সংবিধান আছে, আপনার কাছে প্রশ্ন। আমাদের বিশ্বাস কনস্টিটিউশন ডাজন্ট এক্সিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থা নেই। ইটস আ টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। আজকে প্রজাতন্ত্র দিবসে দাঁড়িয়ে রাজ্যপালকে বিকেলবেলা উনি আমন্ত্রণ করেছেন আমাদের প্রজাতন্ত্র দিবসে। গিয়ে প্রশ্ন করছি না, এখান থেকেই প্রশ্ন করলাম, কারণ আমরা তো রাজনীতি করি। এটা হরিনাম সংকীর্তনের দল নয়, পলিটিক্যাল পার্টি, ব্যান্ড পার্টি নয়। নির্দিষ্ট লক্ষ্য থাকলেও আমাদেরও একটা সাধারণ মানুষের প্রতি দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। তাদের মনের কথা, তাদের ব্যথা তুলে ধরাটাই আমাদের কাজ, সেগুলো তাদের আবেগকে স্পর্শ করাটাই রাজনীতি। সেই জায়গা থেকে আবার প্রশ্ন করছি, সংবিধান কি আছে? বন্দে মাতরম।